চারদিকে শীত পড়েছে, তাই আহমেদ সকালে পরার জন্য আলমারিতে সোয়েটার খুঁজছে। ইস, এই সোয়েটারটা দেখতে কেমন যেন পুরনো লাগছে। গত বছর তো কত সুন্দর ছিল। ধুর, সব কটা কাপড়ই তো সেই গত বছরের। এই শীতে পরার মতো একটাও নেই। এই মেরুন জ্যাকেটটা তো ভালোই, কিন্তু এই বছর নতুন কিছু না পরলে একদম মানাবে না। আগেরগুলো পরলে সবাই বলবে পুরনো ফ্যাশন। আহমেদ হাতের কাপড়গুলো আলমারির তাকে রেখে ঘর থেকে বেরিয়ে যায়। আম্মু, আমার একটা কথা আছে। কি হয়েছে বাবা, তোমার শীতের পোশাক গোছানো শেষ? হ্যাঁ, গোছানো শেষ, কিন্তু আম্মু, আমার একটা পোশাকও পছন্দ হচ্ছে না। সবকটা একদম পুরনো হয়ে গেছে। পুরনো? কি বলছো তুমি? এই তো সেদিন তোমার বাবা ওগুলো কিনে আনলেন। ভালো করে দেখো, তোমার আলমারিতেই তো দুটো নতুন জ্যাকেট আর তিনটে সোয়েটার আছে। সেগুলো দেখতে পুরনো না লাগলেও গত বছর তো পরা হয়ে গেছে। নতুন শীতে আমার একেবারে নতুন একটা কিছু চাই। ও, তাহলে এই ব্যাপার। ঠিক আছে বাবা, আমি তোমার আব্বুকে বলে দেব। তিনি অফিস থেকে ফেরার সময় তোমার জন্য একটা নতুন শীতের পোশাক নিয়ে আসবেন। এখন খুশি? ইয়েস, এটাই তো চাই। তুমি পৃথিবীর সেরা আম্মু। দাঁড়াও, আমি এই খবরটা দাদিকে দিয়ে আসি। আহমেদ দ্রুত ঘর থেকে বেরিয়ে দাদিজানের ঘরে যায়। দাদিজান, শুনেছো? আব্বু আজ আমার জন্য নতুন জ্যাকেট আনবে। খুব ভালো খবর দাদু ভাই। দাদি, তুমি এখন এই পুরনো চাদরটা গায়ে দিয়েছো কেন? এটা তো সেই কোন আমলের। আমি তো আর পুরনো কিছু পরবই না। কি বলছো দাদু ভাই? এই চাদরটা তো গত বছরই কিনলাম। এটা পুরনো হবে কেন? আমার কাপড়গুলো তো গত বছরই কেনা। তারপরেও আমি আব্বুকে বলেছি আমার নতুন একটা কাপড় আনতে। নতুন শীতে নতুন কাপড় পরতে হয়, তুমি জানো না? শোনো দাদু ভাই, তোমার তো এত সুন্দর সুন্দর পোশাক আছে, সেগুলো এখনো কত নতুন। তোমার হয়তো ভালো লাগছে না, কিন্তু এই পোশাকগুলোই কত মানুষের কাছে একটা বড় নেয়ামত। আর আল্লাহ বলেছেন, অপচয় করো না। নিশ্চয়ই অপচয়কারী শয়তানের ভাই। ও দাদি, তুমি সবসময় শুধু উপদেশ দাও। আমি তো আর অপচয় করছি না। একটা নতুন কাপড়ই তো চেয়েছি। যাও, তোমার সাথে কথা বলাই বেকার। আমি খেলতে যাচ্ছি, মাকে বলে দিও। আব্দুল্লাহ, বাবা, শীত তো জাঁকিয়ে বসেছে, আর বাগানেও এখন ফুলের কাজ কম। জি মালিক, ফুলের গাছগুলো সব ঝিমিয়ে আছে। এখন বিশেষ কাজ নেই। হ্যাঁ, ঠিকই বলেছ। তুমি তো জানো আমাদের এই বাগানে যা কিছু ফুল সব গরমকালে ফোটে। তাই ভাবছিলাম এই শীতে তুমি কিছুদিন ছুটি কাটাও, একটু আরাম করো। ছুটি? কতদিনের জন্য মালিক, এই শীতে? চিন্তা করো না, এই ধরো 2 মাসের মতো। ফাল্গুন মাস থেকে আবার নতুন করে কাজ শুরু হবে। তখন তোমাকে আমি আবার ডেকে নেব। ঠিক আছে মালিক। এই নাও, তোমার এই মাসের মাইনেটা পুরোপুরি দিলাম। এটা কি মালিক? আর এটা রাখো। এটা আমার ছেলের পুরনো সোয়েটার। তুমি রাখো এটা। কোনো কিছুর দরকার হলে আমার কাছে এসো। ঠিক আছে মালিক, আসসালামু আলাইকুম। আসি তাহলে। মাইনের টাকা দিয়ে আব্দুল্লাহ তার ছোট বোনের জন্য কিছু চকলেট কিনে নেয়। বোন, এই বোন, কোথায় গেলি? কি হয়েছে ভাইয়া, তুমি আজ এত সকাল সকাল ফিরলে যে? এই দেখ, দেখ তোর জন্য কি এনেছি। কি এনেছো ভাইয়া? আ, একটা দুটো না, এত চকলেট! এই দেখ, এগুলো সব তোর। এইগুলো সব আমার? হ্যাঁ হ্যাঁ, সব তোর। তোর পছন্দের চকলেট। তাড়াতাড়ি খেয়ে নে। এবার এদিকে দেখ, তোর জন্য একটা গরম সোয়েটার। ও, এটা তো ছেলে মানুষের সোয়েটার। আমি দেখেছি নালু ভাইয়া ঠিক এমন একটা পরতো। হোক না ছেলেদের, তাতে কি? এখন আর ছেলে মেয়ের আলাদা করে কোনো সোয়েটার হয় নাকি? সবাই সব পরে। তোর তো একটা সোয়েটারও নেই বোন। এটা পরবি, তাহলে ঠান্ডা লাগবে না। এটা খুব গরম। না ভাইয়া, এটা তুমি পরো।
আর আমাকে একটা নতুন সুন্দর পুতুলওয়ালা সোয়েটার কিনে দিও। আমার পুতুলওয়ালা সোয়েটার খুব পছন্দ। পুতুলওয়ালা সোয়েটার? আচ্ছা আচ্ছা, দেব। তুই আপাতত এটা পর, দেখিস এটাতেই তোর বেশ আরাম লাগবে। ঠিক আছে, তাও ভালো করে ধুয়ে দিই, শুকিয়ে তারপর পরবো। আহারে, বোনটার কত শখ, ওকে একটা পুতুলওয়ালা সোয়েটার কিনে দিতে হবে। কিন্তু 2 মাস তো কোনো কাজ নেই, এই শীতে ওকে খাওয়াবো কি? সোয়েটার বা কিনবো কি দিয়ে? হা, আল্লাহ ভরসা। আল্লাহ, তুমি আমাদের সহায়। দেখি কাল কোথাও কাজ খুঁজে পাই কিনা। পরের দিন আব্দুল্লাহ কাজ খুঁজতে খুঁজতে আহমদের বাড়িতে চলে যায়। আসসালামু আলাইকুম। আপনাদের এখানে কি কোনো কাজের লোক লাগবে? ছোটখাটো বা ভারী যে কোনো কাজ? ওয়ালাইকুম আসসালাম। তোমার বয়স তো কম মনে হচ্ছে বাবা। এই বয়সে তুমি কাজ খুঁজছো? তুমি কি পড়াশোনা করো না? না, আমি ছোটবেলা থেকেই কাজ করি। আমার আর বোনটার দেখভাল আমাকেই করতে হয়। এখন শীতকালে কাজটা চলে গেছে, তাই একটা কাজের খুব দরকার। হায় আল্লাহ, তোমার আর্থিক অবস্থা খুব খারাপ বোঝা যাচ্ছে বাবা। এই এত শীতে তোমার গায়ে শীতের কাপড় নেই কেন? তোমার তো খুব ঠান্ডা লাগছে। আমার তেমন কোনো শীতের পোশাক নেই। একটা ছিল, সেটা ছোট বোনকে দিয়েছি, যাতে তার ঠান্ডা না লাগে। একটু দাঁড়াও আহমেদ, ও বাবা আহমেদ, একটু এদিকে আয় তো। কিছুক্ষণ পর আহমেদ তার নতুন লাল জ্যাকেট পরে বাইরে এলো। কি হয়েছে দাদিজান? বাবা, এই ছেলেটা খুব গরিব, শীতের কাপড় নেই। তোমার তো আলমারিতে গত বছরের কতগুলো ভালো জ্যাকেট আর সোয়েটার আছে। তুমি তোমার পুরনো শীতের কাপড় থেকে দুটো ওকে দিয়ে দাও, তাহলে ও অন্তত ঠান্ডা থেকে বাঁচবে। আমি দেব? আমার সোয়েটার? না দাদি, আমি পারবো না। কেন পারবে না বাবা? তোমার তো এগুলোর দরকার নেই। আর একটা মানুষকে সাহায্য করা তো অনেক বড় সওয়াবের কাজ। না দাদি, ওগুলো আমি কাউকে দেব না, ওগুলো থাক। যদি কেউ কখনো আমাদের বাড়িতে বেড়াতে আসে আর জানতে চায় আমার কতগুলো শীতের কাপড়, তখন আমি তাদের সব বের করে দেখাবো। আমার আলমারি ভরা থাকা চাই। আর তাছাড়া আমার জিনিস আমি কেন অন্য কাউকে দেব? বাবা, তুমি আহমেদের কথায় কষ্ট পেও না। না না, আমি কষ্ট পাইনি। তুমি কাল সকালেই এসো, আমি আমার ছেলেকে বলে তোমার জন্য একটা ভালো কাজের ব্যবস্থা করে দেব। আর আমি তোমার জন্য একটি গরম চাদরেরও ব্যবস্থা করব। আল্লাহ আপনার ভালো করুক। আসসালামু আলাইকুম। আব্দুল্লাহ চলে গেলে দাদি আহমেদের কাছে যায়। আহমেদ বাবা, তুমি এটা একদমই ঠিক কাজ করনি। কারো মুখের ওপর এভাবে অহংকার করে না বলতে নেই বাবা, বিশেষ করে একজন অভাবী মানুষকে। কেন দাদি, কি হয়েছে বলো তো? তোমার বাবা তোমাকে এত সুখে রেখেছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু সবার কপালে তো এই সুখ থাকে না বাবা। তুমি জানো, ওই ছোট্ট ছেলেটা তার একমাত্র বোনের জন্য কত কষ্ট করে কাজ খুঁজে বেড়াচ্ছে। তুমি কি কখনো এত কষ্ট করেছো? না দাদি, আমি কেন এসব করতে যাব? আমার তো বাবা আছে, বাবা সব এনে দেবে। ঠিক বলেছ, তোমার বাবা মা আছে বলেই তো তোমার হাতের নাগালে সব কিছু এসে যায়। কিন্তু ওদের তো বাবা মা কেউ নেই। ওরা কত কষ্ট করে দিন যাপন করে। একবার ভাবো তো, তোমার বাবা যদি তোমাকে শীতের পোশাক কিনে না দেয়, তুমি কি একা একা কিনতে পারবে? না, আমি কিভাবে কিনতে পারবো? তাহলে ভাবো, ওরা কিভাবে কিনতে পারে? ওদের কি কাউকে সাহায্য করা উচিত না?
হ্যাঁ দাদি, তুমি ঠিক বলেছ। তাদের তো সাহায্য করাই উচিত। আমি কেন এমন করলাম? তাহলে তুমি সাহায্য করো না বাবা। তোমার এতগুলো সোয়েটার আছে, সেখান থেকে যদি একটা বা দুটো সোয়েটার ওকে দিয়ে দাও, তাহলে কি তোমার খুব কম পড়ে যাবে? তোমার বাবা তো তোমায় আরো এনে দেবেন। ঠিক আছে দাদি, তুমি সত্যি বলেছ। দাদি, তুমি কি ওই ছেলের বাড়ির ঠিকানা জানো? হ্যাঁ বাবা, কথায় কথায় ওর বাড়ির ঠিকানা জেনে নিয়েছি। কেন? আমি আমার বেশ কিছু সোয়েটার আর জ্যাকেট ব্যাগে ভরে এক্ষুনি ওর বাড়িতে গিয়ে দিয়ে আসবো। আমি দুঃখিত দাদি, আমার ভুল হয়ে গেছে। এরপর আহমেদ কিছু সোয়েটার এবং জ্যাকেট নিয়ে আব্দুল্লাদের বাড়িতে যায়। কেউ আছেন? আব্দুল্লাহ। কে আপনি? আপনার সাথে আমার ভাইয়ের কি দরকার? আমি তার বন্ধু। তোমার ভাই কোথায় বলো তো? আমি তার জন্য কিছু গরম শীতের কাপড় এনেছি। তুমি কি আমার জন্য পুতুলওয়ালা সোয়েটার এনেছো? পুতুলওয়ালা সোয়েটার মানে? হ্যাঁ, আমি তো ভাইয়াকে বলেছিলাম আমার জন্য পুতুলওয়ালা সোয়েটার আনতে। তুমি তো সেটাই দিতে এসেছো, তাই না? এই ছোট্ট মেয়েটার একটা সাধারণ পুতুলওয়ালা সোয়েটারের জন্য কত শখ! হ্যাঁ হ্যাঁ, আমি তো ভুলে গিয়েছিলাম। আরে বাবা, আমি তো পুতুলওয়ালা সোয়েটারটা আমার বাসায় রেখে এসেছি। এগুলো আপাতত নাও, আর আমি এক্ষুনি তোমার জন্য পুতুলওয়ালা সোয়েটারটা নিয়ে আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি ফিরে এসো কিন্তু। আহমেদ বাড়ি ফিরে যায় এবং বাবার কাছ থেকে কিছু টাকা নিয়ে একটা পুতুলওয়ালা সোয়েটার কিনে তারপর আব্দুল্লাদের বাড়িতে আবার ফিরে আসে। আরে তুমি, তুমি কি আমাকে এই সোয়েটারগুলো দিয়ে গিয়েছিলে? হ্যাঁ আমি। আমি তখন আপনার সঙ্গে যে খারাপ ব্যবহার করেছিলাম তার জন্য অনেক দুঃখিত আব্দুল্লাহ ভাইয়া। এগুলো আমার সব থেকে ভালো জ্যাকেট আর সোয়েটার। আপনি যদি এই সোয়েটারগুলো নেন তাহলে আমি ভাববো আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন, আর না নিলে আমি ভাববো আপনি আমাকে ক্ষমা করেননি। আরে আমি কিছু মনে করিনি। তুমি অযথাই ভুল বুঝছো। তোমার দেওয়া এই পোশাকগুলো আমার আর আয়েশার জন্য অনেক বড় সাহায্য। আল্লাহ তোমার মঙ্গল করুক। আর একটা কথা, এই যে তোমার বোনের জন্য পুতুলওয়ালা সোয়েটার। ইয়ে, আমার পুতুলওয়ালা সোয়েটার! এটা খুব সুন্দর হয়েছে। আর শুনুন ভাইয়া, আমার বাবা আপনার কথা শুনেছেন। তিনি বলেছেন তিনি আপনাকে আমার সঙ্গে স্কুলে পাঠাবেন এবং আপনার বোন সহ আপনাকে আমাদের বাসায় থাকতে দেবে। আপনাকে কোনো কাজ করতে হবে না, শুধু মন দিয়ে পড়াশোনা করবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত। আল্লাহ তোমাদের সবার ভালো করুক। এরপর আব্দুল্লাহ ও আয়েশাকে নিয়ে আহমেদ তাদের বাড়িতে ফিরে যায় এবং সেখানেই তারা নিজের মানুষের মতোই বসবাস করতে থাকে।